আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে। তো এই কেকের অর্ডারটা ছিল আমার ঈদের একদিন পর। ভাবলাম আপনাদের সাথে এই কেকের ভিডিওটা শেয়ার করি। তো এখন আমি এই কেকের ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ফার্স্টে ছোটোটা যে উপরের লেয়ারটা, সেই লেয়ারের কেকটা নিয়েছি। আর এটা ছিল, কেকটা টোটালি ছিল অরেঞ্জ ফ্লেভারের। আর এখানে আমি অরেঞ্জ কেক আগে থেকেই রেডি করে এখানে অরেঞ্জ ক্রিম দিয়ে এখন কেকটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আর কেকটা আমাকে খুব ইমার্জেন্সিভাবেই অর্ডার করা হয়েছে। আর কেকটা অর্ডার করেছে আমার রিপিট ক্লায়েন্ট। আর যেহেতু মাত্রই ঈদ শেষ হয়েছে, তো আমি চিন্তা করছিলাম যে অর্ডারটা নিব নাকি নিব না। তখন আমাকে বলল যে কেকটা আমার বাসা থেকে এসে রিসিভ করে নিয়ে যাবে এবং আমি যাতে কেকটা করে দেই। সো পর আমি চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, এখন যেহেতু ঈদের একদিন পর আর সব কিছুই বন্ধ, আর উনি অন্য জায়গা থেকে কেকটা নিতেও পারবে না, তাই আমি কেকটা করে দিলাম। তারপরে হচ্ছে আমি কেকটাকে সুন্দর করে ক্রিম লাগিয়ে এখন ফিনিশিং করে এটা ফ্রিজে ভালো মতো সেট হতে দিব। যেহেতু এটা টু টায়ার কেক, অবশ্যই কিন্তু কেকটাকে আমাকে ভালোভাবে সেট করে দিতে হবে, না হলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কেকের কাজটা শুরু করে দিয়েছি। কেকটা যেহেতু আগের দিন রাতে অর্ডার করা হয়েছে, সেই জন্য আমি সকাল সকালে ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করে দিয়েছি। কারণ কেকটা আমাকে ফুল রেডি করে আমাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কেকটাকে ফ্রিজে রাখতে হবে। এতে করে কেকের টেস্টটাও অনেক ভালো আসবে আর কেকটা ভালো মতো সেটও হয়ে যাবে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেকটাকে উপরের যেই অংশটাকে আমি সুন্দরভাবে ক্রামকোট করে ফ্রিজে রেখেছিলাম। এখন আমি নিচের টায়ারটাকেও সুন্দর করে ক্রামকোট করে ফ্রিজ থেকে বের করে এনে এখন আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আর আমি উপরের যে অংশটা, সেই অংশটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর নিচেরটাকে আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আর এই কেকটা ছিল 3 পাউন্ড ওয়েটের, এই জন্য নিচে আমি 4টা ডিম দিয়ে 8 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছি এবং উপরের অংশের জন্য আমি 6 ইঞ্চি মোল্ডে 2টা ডিম দিয়ে কেকটাকে বেক করে নিয়েছি। এখানে টোটাল 3 পাউন্ড কেক ছিল। তো এখন আমি ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে স্কাই ব্লু কালার আমি বর্ডারের মতো করে আমি কেকটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন। তো এখন এইখানের মধ্যে আমি যেই বর্ডার লাইনটা করছি, এটা আমি খুবই আলতোভাবে করছি যাতে আমার কেকের ফিনিশিংটা যাতে নষ্ট হয়ে না যায়। আর কেকটাকে নিচের বর্ডার লাইনটাকেও সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দুই পাশে 2টা স্ট্র দিয়ে দিচ্ছি যাতে আমার উপরে যে কেকটা বসাবো, আমার নিচের অংশের কেকটা যাতে ডেবে না যায়। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন। আর এখন আমি বড় একটা প্যালেট নাইফের সাহায্যে উপরে যে ছোট টায়ারটা ছিল সেটা আমি আস্তে করে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে আশা করে বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু মাঝখানে একটা বড় স্ট্র আপনাদের 2টা কেক সেট করে থাকার জন্য দিতে হবে। তো এখন আমি ছোট একটা পাইপিং ব্যাগ নিয়েছি, ছোট করে পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে নিয়ে আমি এখানে সুন্দর করে ডট ডট দিয়ে একটা বর্ডার লাইন তৈরি করে দিয়েছি। আর পুরো কেকটার মধ্যে এখন আমি গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। আমার রেফারেন্স পিকচারে যেমন ছিল ঠিক আমি সেভাবেই কেকটাকে রেডি করে নিচ্ছি। তো আপনাদের সবার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যে আমার ভিডিও দেখেন এবং আমার পাশে আছেন সেটা কিন্তু আমি অবশ্যই বুঝতে পারি, কারণ সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন যাতে আমার কাজ করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটাও আমার বেড়ে যায়। আসলে সবাই আমি সময়ের অভাবে নতুন নতুন ভিডিওগুলো ঠিকই করে রাখি, কিন্তু দেখা যায় যে আপলোড করার মতো বা এডিট করার মতো সেই সময়টা আসলে হয়ে ওঠে না। যেহেতু সবাই যারা আপনারা বেকিংয়ের কাজ করেন প্লাস হচ্ছেন আমার মতো হাউস ওয়াইফ, তারা নিজেরাও বুঝতে পারেন যে কতটা কাজে ব্যস্ততা থাকতে হয় আমাদের। যাই হোক, যতটা পারি ততটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আপনারা সবাই আমার পাশে এভাবে থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কেকটাকে ফুল ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে আমি কিছু নন এডিবল বল দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য। এই বলগুলো কিন্তু খাওয়া যাবে না। আর আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্ট কেকটা দেখে যেমন খুশি হয়েছে এবং কেকের টেস্টও তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যখন ক্লায়েন্টের কাছ থেকে এত সুন্দর সুন্দর রিভিউ পাই তখন কিন্তু আসলেও অনেক বেশি ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল আমার কেকটা। আমার কেকটা কেমন হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আমার কেকের ডিজাইনটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।